কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে যত তোমরা শান্তির বলি শোনাও, যত তোমরা উন্নয়নের বলি শোনাও, যত তোমরা নিরাপত্তার বলি শোনাও, আল্লাহর কসম করে বলতে পারি কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে দেশের শান্তি নিরাপত্তা কোনোটাই ফিরবে না। কোরআনের আইন বাস্তবায়ন করেন, একটা ধর্ষককে প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দেন, 100 ধর্ষক সোজা হয়ে যাবে, ঠিক কি না? একটা লম্পটকে চৌরাস্তায় নিয়ে প্রকাশ্যে তার কোরআন অনুযায়ী বিচার করেন, বাকি সবগুলা ঠিক হয়ে যাবে। একটা চোরকে কোরআন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করে দেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের শাস্তি, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। চোর ধরে কোরআন দিয়ে বিচার করে তার হাত কেটে দেন, বাকি চোরগুলা সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চোর ধরে পুলিশের কাছে দেই, মানে পুলিশের একটু ধান্দা বাড়ায় দেই, ঠিক কিনা? পুলিশের পকেট গরম করার সুযোগ করে দিই, 2-4-500 খায়া আবার চোরদের ছেড়ে দেয়। কালকে গরু চোর ধরাই দিয়ে আসলাম, পরের দিন দেখি আবার গরু চুরি করতে আছে না নাই? আসলো কেমনে? মাল পাইছে মিয়া। এই কথা বলতে গেলেই তো মোল্লারা ভালো না, এই কথাগুলোই তো মোল্লারা বলার কারণে মোল্লাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে আখ্যায়িত করা হয়েছিল। কথা বলেন ঠিক কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহকে বললাম, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথের সন্ধান দিয়ে দেন, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখালেন কি দিয়া? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এগুলা হচ্ছে হরফুল মুকাত্তাআত। এর কোনো ব্যাখ্যা হয় না, এর কোনো তাফসীর হয় না, এর কোনো অর্থ হয় না। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, এর তাফসীর, এর ব্যাখ্যা আল্লাহ এবং তার রাসূলই জানেন। এর কোনো ব্যাখ্যা, এর কোনো তাফসীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানান নাই। মুসলমান ভাইরা নিয়ামত, এরপরে রব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী, তোমাদের জন্য আমি এমন এক গ্রন্থ নাজিল করে দিলাম, এমন এক গ্রন্থ আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যালিকাল কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, এই হলো সেই কিতাব। লা রাইবা ফী, এর যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমার ভাইরা, পৃথিবীর ভিতরে যত বৈজ্ঞানিক, যত দার্শনিক আর যত গ্রন্থগার, যত বড় ডক্টর হোক না কেন, তারা যদি কোনো বই লেখে, কোনো কিতাব লেখে, কিতাবের শেষ পৃষ্ঠার মধ্যে সুন্দর করে লিখে দেয়, আমার এই গ্রন্থের মধ্যে, আমার এই কিতাবের মধ্যে লিখিত এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো আপনারা ধরিয়ে দিবেন। পরবর্তী সংস্করণে এই ভুলগুলা সংশোধন করার চেষ্টা করব, এমন কথা লেখা থাকে কি থাকে না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল ভুলের ঊর্ধ্বে। এজন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, এই কিতাব হলো সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহর অবকাশ নাই। মুসলমান ভাইরা আমার, যদি বুঝে থাকেন বলেন, কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1450 বছর পূর্বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ডক্টর, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো দার্শনিক
আল্লাহর এই কোরআনের মোকাবেলা করতে পেরেছি নাকি? এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। তবে ডাক্তার মরিস বুকাইলি নামে একজন ডক্টর ছিল, বৈজ্ঞানিক ছিল, যিনি আল্লাহর কোরআনের এই চ্যালেঞ্জকে গ্রহণ করে জানিয়ে দেয়, আল্লাহর কোরআনের চ্যালেঞ্জকে আমি গ্রহণ করলাম। তিনি কোরআন পড়তে পারে না, আরবি ভাষা তিনি জানেন না, এই জন্য আরবি ভাষা তিনি শিখার জন্য একজন আরব দেশের মধ্যে থেকে সবচাইতে একজন ভালো পারদর্শী, আরবের মধ্যে আরবি ব্যাকরণ যিনি ভালো জানেন, এমন একজনকে তিনি উস্তাদ হিসাবে নিযুক্ত করলেন। মুসলমান ভাইরানে আমার, তার থেকে কোরআন শিখল। কোরআন শিখার উদ্দেশ্য ছিল আল্লাহর কোরআনের ভুল ধরা। 1 মাস 2 মাস চলে যায়, বছরের পর বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহর কোরআন নিয়ে রিসার্চ করে, আল্লাহর কোরআনের ভুল ধরবে। এক পর্যায়ে ডাক্তার মরিস বুকাইলি গবেষণা করতে করতে তেনার জবান দিয়ে তিনি উচ্চারণ করলেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আমি আল্লাহর কিতাবের ভুল ধরার জন্য কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিলাম, কিন্তু আল্লাহর কোরআনের ভুল আমি খুঁজে পাই নাই। আল্লাহর কোরআন আমার জীবনের মধ্যে লুকিয়ে থাকা ভুলগুলোকে লুকমা দিয়া দিয়া আমাকে সোজা করে দিয়েছে। অথচ আমার জীবনের মধ্যে যে ভুল ছিল, এই ভুলগুলা আল্লাহর কোরআন ধরায়া দিছে। সুবহানাল্লাহ। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই হলো সেই কোরআন। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই হলো সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এরপর রব্বুল আলামিন জানায় দেয়, হুদাল লিল মুত্তাকিন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা তো আমার কাছে ফরিয়াদ করেছিলে সহজ সরল পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে মুস্তাকিমদের পথ দেখান, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। আরে পৃথিবীর মানুষ, তোমাদেরকে পথ প্রদর্শক হিসাবে আমি আমার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করে দিলাম। এই কোরআন যদি তোমরা গ্রহণ করতে পারো, কোরআন দিয়ে যদি তোমাদের জীবন গঠন করতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমরা তোমাদের সমাজ গঠন করতে পারো, এই কোরআনের আদর্শ যদি তোমরা গঠন করতে পারো, এই কোরআনকে যদি অনুকরণ করতে পারো, আল্লাহর কোরআন তোমাদেরকে পথ দেখায়া দেখায়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। মুসলমান ভাইরানে আমার, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জানায় দেয় এটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের রাহাবাত। এরপর রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, ওইদিকে একটু পরে যাই। এই কোরআন কেমন কোরআন, কোরআনের পরিচয়টা একটু নিয়ে নেই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার পূর্বে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করতে চেয়েছিলেন আসমানের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই আমানত, আমি আমার এই কোরআনুল কারীম অবতীর্ণ করতে চেয়েছিলাম আসমানের উপরে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি আমার এই মহাগ্রন্থ আল কোরআন, আমি আমার এই কিতাবকে আমি নাজিল করতে চেয়েছিলাম আসমানের উপর। আমি আসমানকে অফার করলাম, আসমান রে, আমি তোমার উপরে আমি আমার এই মহাগ্রন্থ নাজিল করতে চাই, কোরআনুল কারীম নাজিল করতে চাই। এ ব্যাপারে তুমি তোমার স্বাধীন মন্তব্যটা জানায় দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের অফার পরে আল্লাহর কোরআন
গ্রহণ করতে রাজি হয় নাই। আসমান বলেন রব্বুল আলামিন আপনি আমাকে বিশালতা দিয়েছেন, অনেক বড় করে আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু রব্বুল আলামিন আপনার এই আমানত রক্ষা করার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। আল্লাহর কোরআনকে গ্রহণ করতে রাজি হয় নাই। এরপর আল্লাহ তাআলা বলেন আমি জমিনকে অফার করলাম, এ জমিন তোমার উপরে আমি আমার এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করতে চাই। আসমানের মতো করে জমিনও জানায় দিল রব্বুল আলামিন আপনি আমাকে অনেক বড় করে সৃষ্টি করেছেন, আপনি আমাকে ধৈর্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কিন্তু আপনার মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন বহন করার মতো ক্ষমতা আপনি আমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ তাআলা বলেন এরপর আমি যখন আসমানকে অফার করলাম, আসমান রাজি হইল না। জমিনকে বললাম, জমিন কোরআন নিতে রাজি হয় না। এরপর আমি আমার এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করতে চাইলাম পাহাড়ের উপরে। পাহাড়কে যখন বললাম তোমার উপরে আমি আমার কালামকে অবতীর্ণ করতে চাই, পাহাড় জানায় দেয় রব্বুল আলামিন আপনি আমাকে বিশাল করে সৃষ্টি করেছেন, আপনি আমাকে অনেক ক্ষমতার অধিকারী করে আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি যখন পৃথিবী সৃষ্টি করলেন, জমিনটা যখন সৃষ্টি করলেন, জমিনটা হেলতেছিল, দুলতেছিল, থরথর করে কাঁপতেছিল। রব্বুল আলামিন এই জমিনটাকে স্থির করার জন্য আমি পাহাড়কে আপনি প্যারাক স্বরূপ সৃষ্টি করে দিয়েছেন। আমাকে যখন সৃষ্টি করলেন সমস্ত জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেল, এত ক্ষমতা দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু মালিক আপনার কোরআন, আপনার আমানত বহন করার মতো কোনো ক্ষমতা আমার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহর এই কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, পাহাড় ধুলোর সাথে মিশে যেত, পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। এই কোরআন এত ভারী কোরআন, এই কোরআনের ওয়েট এত বেশি। রব্বুল আলামিন বলেন মানুষরে যখন তোমাদের কাছে আমার কোরআনকে পেশ করলাম, তোমরা এই কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেলে। পাহাড় যে জিনিস গ্রহণ করতে চাইল না, আসমান যে জিনিস গ্রহণ করতে চাইল না, জমিন যে জিনিস গ্রহণ করতে চাই নাই, সেই জিনিসটা তোমরা গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছো। মানুষ তোমরা যদি কোরআন সম্পর্কে জানতে, কোরআনের মর্যাদা, কোরআনের ওয়েট, কোরআনের দাম সম্পর্কে যদি জানতে, আসমান পাহাড় আর জমিনের মতো তোমরাও নিষেধ করে দিতে। কিন্তু তোমরা তো জাহেল, তোমরা তো মূর্খ, তোমরা তো অজ্ঞ, তোমরা কোরআন সম্পর্কে জ্ঞান রাখো না, এজন্যই তোমরা এই কোরআনকে বহন করার জন্য রাজি হয়ে গেছো। যেহেতু তোমরা কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেছো, তোমাদের সাধ্যের বাহিরে আমি চাপিয়ে দেই নাই। এই কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি আল্লাহ। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। তোমরা যেহেতু রাজি হয়ে গেছো কোরআন বহন করবে, আমি আল্লাহ তোমাদের উপরে আমার কোরআন আমি নাজিল করে দিলাম। তার মানে আমি তোমাদের উপরে জুলুম করেছি? আল্লাহ বলে না না, আমি তোমাদের উপরে জুলুম করি নাই, তোমাদের সাধ্যের বাইরে দেই নাই। আমি জানি এই কোরআন তুমি বহন করতে পারবে না। আমার ভাইয়ের একটা উদাহরণ দেই। অকুন্দার দিয়ার মুসলমান, যার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, বাবা যখন বাজার থেকে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ির মধ্যে ঢোকে, অনেক সন্তান দৌড় দিয়ে এসে ব্যাগটাকে ধরে আর বাবাকে বলে বাবা বাজারের ব্যাগটা তুমি আমার কাছে দিয়ে দাও। এমনটা বলে কি বলে না? বাজারের ব্যাগের ওজন 15 কেজি। কয় কেজি? স্টেজে কথা না বলি ভাই। 15 কেজি। সন্তানের বয়স 5 বছর। কয় বছর বলেন তো? 15 কেজি ওজনের ব্যাগ 5 বছরের বাচ্চা নিতে পারবে?
কিন্তু বাচ্চা তো নাছোড়বান্দা, ব্যাগ নিবেই নিবে। বাবা এক পর্যায়ে একটু কৌশল অবলম্বন করে। কি কৌশল অবলম্বন করে? ব্যাগটা সন্তানের মাথায় দেয়, ঠিক আছে, কিন্তু ওজনটা বাবার হাতে রাখে, ঠিক না? রব্বুল আলামিন বলে, গোলাম, তোমরা কোরআন বহন করতে চাইলে, কোরআনকে গ্রহণ করে নিতে চাইলে, কোরআনের ভার, কোরআনের ওজন সম্পর্কে তোমরা জানো না, তোমার জানা নাই। এই কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় ধুলার সাথে মিশে যাইত। এত ওজন, এত ওয়েট, এত মর্যাদা কোরআনের। পাহাড় গ্রহণ করতে চাই নাই, আসমান গ্রহণ করতে চাই নাই, জমিন গ্রহণ করতে চাই নাই। তোমরা গ্রহণ করতে চাইলে আমি আল্লাহ দিয়ে দিলাম, তোমরাও এই কোরআন বহন করতে পারবে না। কিন্তু শোনো শোনো, যেহেতু তোমরা কোরআন বহন করার জন্য রাজি হয়ে গেছো, আমি আল্লাহ কোরআনকে তোমাদের উপরে অবতীর্ণ করে দিলাম, কিন্তু ওয়েটটা, ওজনটা আমার হাতে রেখে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি, কোরআন অবতীর্ণ করেছি আমি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে নিয়ে নিলাম। কান সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি সলিমদ্দি আর কলিমদ্দি, কোরআন পড়ি আর না পড়ি, কোরআনের সাথে সম্পর্ক রাখি আর না রাখি, আল্লাহর কোনো লস নাই, কোরআনের কোনো অসম্মান হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে যদি সম্পর্ক আমার আপনার ভালো হয়ে যায়, লাভ আমার। কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়ে যায়, লসটাও আমার, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক হিসাবে। যারা এই কোরআনকে অনুসরণ করবে, যারা এই কোরআনকে গ্রহণ করে নিবে, আল্লাহর কোরআন তাদেরকে রাহাবারি করে করে আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব, যার সংস্পর্শে আসলে মহিলার মানুষগুলো স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়ে যায়। কোরআন এমন এক কিতাব, যার সংস্পর্শে আসলে জাহান্নামী মানুষগুলো চির জান্নাতি মানুষে রূপান্তরিত হয়ে যায়। যে মানুষটার দাম থাকে না, মূল্য থাকে না, ওই মানুষটা যদি কোরআন গ্রহণ করতে পারে, কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার সম্মানকে বৃদ্ধি করে দেয়। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ দিই মুসলমান, আপনাদের এলাকায় রেহাল আছে না নাই? রেহালটা ছোট্ট একটা কাঠের টুকরা। আমি যতটুকু জানি, রেহালটা তৈরি হয় সবচাইতে নিম্নমানের কাঠ দিয়ে, রেন্টি কাঠ, কড়াই কাঠ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই রেন্টি কাঠ, কড়াই কাঠের নিম্নমানের একটা কাঠের টুকরা, যার উপরে কোরআন রাখা হয়, এই কাঠের টুকরার সাথে যদি নিজের অজান্তে পায়ের আঁচড় লেগে যায়, পায়ের টুকা লেগে যায়, সাথে সাথে সালাম করে, বুকে নেয়, চুমু খায়, কত মহাব্বত আর কত ভালোবাসা দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দামি দামি কাঠ দিয়ে আমরা আমাদের ঘরের আসবাবপত্র বানাই। এই যে চেয়ার বানিয়েছি মেহগুন কাঠ, সেগুন কাঠ দিয়ে, টি টেবিল মেহগুন কাঠ, সেগুন কাঠ, দামি দামি যত কাঠ আছে, এইগুলা দিয়ে আমরা আমাদের ফার্নিচার আসবাবপত্রগুলো বানাই। জীবনে কতগুলো লাথি লাগলো, কতগুলো উষ্টা লাগলো। একটা মানুষ ভুল করেও কোনোদিন খাটটারে সালাম করে নাই, চেয়ারটাকে সালাম করে নাই। কথা বলেন ঠিক কিনা? নিম্নমানের কাঠের এত দাম কেন বেড়ে গেল? বলে কোরআনের ছোঁয়া আছে, ঠিক কিনা? কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে সর্বনিম্ন কাঠের টুকরার দাম আর ভালোবাসা যদি এত হতে পারে, যেই মানুষটা সিনার ভিতরে আল্লাহর কোরআন ঢুকে দেয়, যেই মানুষটা কোরআন দিয়ে নিজের জীবনকে গঠন করে নেয়, ওই মানুষটার দাম আমার আল্লাহর কাছে কত হয়ে যায়।
কত হয়ে যায় কত। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মাথা আনার জন্য রওনা করলো। দারুন নাদওয়ার মধ্যে মিটিং হলো। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা ফার করে, কে আসো মুহাম্মাদের মাথা এনে দিতে পারবা, মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবা? যদি কেউ পারো তাকে আরবের 1000 লাল উট অথবা লাল ঘোড়া তাকে পুরস্কৃত করা হবে। দামি ঘোড়া দামি উট দিয়ে তাকে সম্মান জানানো হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করে নাই। লাভ দেয়া দাঁড়ায় গেছে, তরবারিটাকে কোষমুক্ত করে বলে, আমি আছি। কে? হযরত ওমর। সকল মানুষগুলো বিশ্বাস স্থাপন হলো, দিলের মধ্যে বিশ্বাস হলো, হ্যাঁ একমাত্র ওমরই পারবে মুহাম্মাদের মাথা আনতে, মুহাম্মাদের কল্যাণ আনতে। কোষমুক্ত তরবারি নিয়ে রওনা করেছে। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে, সংক্ষেপ করে বলছি মুসলমান ভাইয়েরা আমার। পথের মধ্যে কোরআনের ছোঁয়া পেয়ে গেল। বোনের ঘরে যখন গেল, সূরাতুত তাহা তেলাওয়াত করতেছিল বোন আর ভগ্নিপতি। সূরা তাহার দিকে তাকিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ওই সূরা তাহার নূর ঢুকে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে সাথে সাথে পরিবর্তন করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, যে ব্যক্তি এক মুহূর্ত আগেও ছিল জাহান্নামী মানুষ, যেই মানুষটা একটা মুহূর্ত আগেও ছিল জাহান্নামী মানুষ, আল্লাহর কোরআনের ছোঁয়া পাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে চিরজান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত কিছুর সমাধান আল্লাহর কোরআন দিতে পারে কি পারে না? সুতরাং মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে কি লাগবে না? কোন সময়? যখন বাবা মরে যাবে, দাদা মরে যাবে, দাদি মরে যাবে, নানি মারা যাবে, আত্মীয় স্বজন যখন মারা যাবে, কুন্দার দিয়া মাদ্রাসা থেকে 5 জন পোলা বানানবেন, মাথার কাছে বসাইয়া কোরআনের খতম করে তাকে জান্নাতে পাঠায়া দিবেন। হ্যাঁ, এই জন্য সারা জীবন আকাম কুকাম করছে, হালাল হারাম বাজ বিচার করে না, সারা জীবন আকাম কুকাম করছে, আর ওই সময় কোরআনের খতম করে তাকে জান্নাতে পাঠায় দেয়। আল্লাহর জান্নাত কি এত সোজা? হ্যাঁ, মুসলমান ভাইরা আমার, ভুল বুঝবেন না। কোরআন খতমের বিরুদ্ধে বলছি না, কোরআন খতমের ফজিলত আছে না নাই? তবে এই কোরআন গ্রহণ করতে হবে আমাদের মরার আগে না মরার পরে? মরার আগে, ঠিক কিনা? কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য কোনো কোরআন নাজিল করা হয় নাই, ঠিক কিনা? কোরআন নাজিল করা হয়েছে জীবিত মানুষের জন্য। যদি কোনো মানুষ কোরআন দিয়ে তার ব্যক্তি জীবনটাকে সাজাতে পারে, তার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যায়, আদর্শ সুন্দর হয়ে যায়, চরিত্র সুন্দর হয়ে যায়। যদি কোনো মানুষ তার পারিবারিক জীবনটা কোরআন দিয়ে সাজাতে পারে, পরিবারটা সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? পরিবারের মধ্যে শান্তি আসে কি আসে না? যদি কোনো মানুষ কোরআন দিয়ে সমাজ গঠন করতে পারে, সমাজটা শান্তির সমাজ হয়ে যায়, আদর্শ সমাজ হয়ে যায়। যদি কোনো মানুষ কোরআন দিয়ে অর্থনৈতিক জীবনকে প্রতিষ্ঠা করতে পারে, তার অর্থনৈতিক জীবনটাও সুন্দর হয়ে যায়। দেশের টাকা চালান করে পাচার করে বিদেশে বাড়ি করতে পারে না, হারাম খাইতে পারে না, বেগম পাড়ায় বাড়ি করতে পারে না, জনগণের টাকা মারতে পারে না, ঠিক কি ঠিক না আমার ভাইয়েরা? এজন্যই অধিকাংশ নেতারা যারা হারাম করে নেতা, তারা কোরআন পছন্দ করে না, কোরআন গ্রহণ করে না।
কারণ কোরআন যদি গ্রহণ করে ওর হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে, টেবিলের নিচ দিয়ে মাল আসা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নেতার বেতন মাত্র 10,000, 20,000 অথবা 40,000। মাস গেলে তার খরচ আছে 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, আছে না নাই? বাকি টাকা পাই কই? হ্যাঁ, কয় সিস্টেম আছে। কি আছে? সিস্টেম আছে। ওরা সিস্টেম করে কপাল পরে আমার আর আপনার। কথা বলেন ঠিক কিনা? কপাল পরে গরিব মানুষে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, এই কোরআন যদি অর্থনৈতিক জীবনের মধ্যে গ্রহণ করা যায়, অর্থনৈতিক জীবনটা বড় সুন্দর হয়ে যায়। যদি তার রাষ্ট্রীয় জীবনে গ্রহণ করা যায়, রাষ্ট্রটা সুন্দর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করা যায়, রাষ্ট্রের মধ্যে খুন থাকবে না, রাষ্ট্রের মধ্যে অন্যায়ভাবে লুটতরাজ থাকবে না, রাষ্ট্রের মধ্যে ছিনতাই থাকবে না, রাষ্ট্রের মধ্যে ধর্ষণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে যত তোমরা শান্তির বলি শোনাও, যত তোমরা উন্নয়নের বলি শোনাও, যত তোমরা নিরাপত্তার বলি শোনাও, আল্লাহর কসম করে বলতে পারি, কোরআন মাইনাস করে, ইসলাম মাইনাস করে দেশের শান্তি নিরাপত্তা কোনোটাই ফিরবে না। কোরআনের আইন বাস্তবায়ন করেন। একটা ধর্ষককে প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দেন, 100 ধর্ষক সোজা হয়ে যাবে। ঠিক কিনা? একটা লম্পটকে চৌরাস্তায় নিয়ে প্রকাশ্যে তার কোরআন অনুযায়ী বিচার করেন, বাকি সবগুলা ঠিক হয়ে যাবে। একটা চোরকে কোরআন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করে দেন। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোরের শাস্তি, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। চোর ধরে কোরআন দিয়ে বিচার করে তার হাত কেটে দেন, বাকি চোরগুলা সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা চোর ধরে পুলিশের কাছে দেই, মানে পুলিশের একটু ধান্দা বাড়ায় দেই। ঠিক কিনা? পুলিশের পকেট গরম করার সুযোগ করে দিই, 2-4-500 খায়া আবার চোরদের ছেড়ে দেয়। কালকে গরু চোর ধরাই দিয়ে আসলাম, পরের দিন দেখি আবার গরু চুরি করতে আইছে। আছে না নাই? আসলো কেমনে? মাল পাইছে মিয়া। এই কথা বলতে গেলেই তো মোল্লারা ভালো না। এই কথাগুলোই তো মোল্লারা বলার কারণে মোল্লাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে আখ্যায়িত করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। মুসলমান ভাইরা নে আমার, তাহলে কোরআন আমাদের জীবনে দরকার আছে না নাই? মরার আগে না মরার পরে? আসতে বলবেন না, মরার আগে না মরার পরে। এখন থেকেই নিয়ত করতে হবে, কোরআন দিয়ে আমি আমার জীবনটাকে সাজাবো, পরিবার সাজাবো, সমাজ সাজাবো, রাষ্ট্র সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে পড়ি আমিন। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমার কাছে সহজ সরল পথ চাইলে, আমার কাছে প্রার্থনা করলে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। রব্বুল আলামিন বলে, সহজ সরল পথ আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা কোরআন নাজিল করে দিলাম। এই কোরআনকে অনুসরণ করো, কোরআনের সাথে চলে আসো। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহর কোরআন পথ প্রদর্শক হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিলেন। মুত্তাকিন কারা? মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য, 5টা গুণাবলী আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এই কোরআন কিন্তু সবাইরে পথ দেখাবে না। সলিমদ্দি কলিমদ্দি, রাম শাম যদু মধুরে পথ দেখাবে না। আল্লাহর কোরআন পথ দেখাবে কাকে? মুত্তাকিন যারা হবে তাদেরকে। কারা হবে? মুত্তাকিনদেরকে। কাদেরকে? মুত্তাকিনদেরকে। কারা কারা মুত্তাকিন হতে চান? হাত তুলেন তো। আল্লাহ কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহর কোরআন যদি আমাদেরকে পথ দেখায়, আর ওই পথ অনুযায়ী যদি আমরা কোরআনকে অনুসরণ করি, তাহলে আল্লাহর কোরআন আমাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। দুনিয়া হবে সুন্দর,
আখিরাত হবে মুক্তির আরো সুন্দর, ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুত্তাকিনদের 5টা বৈশিষ্ট্য জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য, মুত্তাকিনদের 1 নম্বর গুণ, মুত্তাকিনদের 1 নম্বর চরিত্র হলো এরা গায়েবের প্রতি ঈমান আনবে, অদৃশ্যর প্রতি ঈমান আনবে। অদৃশ্য কি জিনিস এই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে, সংক্ষেপে বলছি মুসলমান। আল্লাহ তাআলা এখানে যা বুঝাইতে চাইলেন যে অদৃশ্যের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে পৃথিবীবাসীকে জানিয়েছেন, যে গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়েছেন। কি জানালেন? আল্লাহ রাসূল জানালেন আল্লাহর বিষয় আমাদেরকে সংবাদ দিয়েছেন। আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আরো জোরে বলুন, তিনি কে? আমরা কি আল্লাহকে দেখেছি? হ্যাঁ, আল্লাহ কি অদৃশ্য কিনা? বর্তমানে অদৃশ্য কিনা? আল্লাহকে দেখি নাই, এই অদৃশ্যর সংবাদ আল্লাহর রাসূল আমাদেরকে দিলেন। আল্লাহকে না দেখে বিশ্বাস করলাম। আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, কিন্তু এইগুলার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বললেন। মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, আল্লাহকে রব বলে মেনে নিবে, আল্লাহকে একক সত্তা হিসাবে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং একক সত্তা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? মুসলমান ভাইরা আমার, আমরা শিরিক করে থাকি 3 ধরনের। কয় ধরনের? 1 নম্বর হলো ইশরাক ফি জাতিল্লাহ, 2 নম্বর ইশরাক ফি ইলমিল্লাহ, 3 নম্বর ইশরাক ফি কুদরতিল্লাহ। 1 নম্বর ইশরাক ফি জাতিল্লাহ, মানে আল্লাহর সত্তার সাথে আমরা শিরিক করি কি করি না? আল্লাহর সত্তা যেমন আমরা বুঝে না বুঝেও বলে থাকি অনেক সময়। কিভাবে বলি? ছোট্ট একটা উদাহরণ দেই। আমরা তো মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি। অনেক অভিভাবক আসে আমাদের কাছে, এসে বলে, হুজুর ছাত্রটা দিয়ে গেলাম, ছেলেটা দিয়ে গেলাম, একটু দেখে শুনে রাখেন, আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, উপরে আল্লাহ নিচে আপনি। নাউজুবিল্লাহ পড়েন। কি বলে? উপরে আল্লাহ নিচে আপনি। এমন কথা বলে কি না? আল্লাহর সাথে শিরিক হয়ে যায়। বুঝে না বুঝে আমরা শিরিক করে ফেলি, এমন কথা বলা যাবে না। আমার ওসিলা হতে পারে যে একটু দেখে শুনে রাখেন, তাই না? কিন্তু সরাসরি বলা যাবে না যে উপরে আল্লাহ নিচে আপনি, আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যায়। এমন অনেক বিষয় আছে যেগুলো বলতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে, সংক্ষেপ করে দিচ্ছি। আমার ভাইরা 1 নম্বর শিরিক হলো ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম একক সত্তা, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই, আমার কোনো কিছু নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমি হলাম এক এবং একক। আমি কারো মুখাপেক্ষী না, পৃথিবীবাসী আমার মুখাপেক্ষী। কথা বলেন ঠিক কিনা? সমস্ত সৃষ্টিকুল আমার মুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না। ওদিকে যাব না। 1 নম্বর শিরিক করে থাকি ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর সত্তার সাথে শিরিক করে থাকি। আজ থেকে আমরা এমন কথা বলবো না, আল্লাহর সাথে শিরিক করব না, পারবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর ইশরাক ফি ইলমিল্লাহ, আল্লাহর ইলমের সাথে শিরিক করে থাকি।
আমরা এমনটা মনে করে থাকি আমার আল্লাহ যা জানে আমার বাবাই তা জানে, আমার আল্লাহ যা জানে মনে হয় আমার হুজুর তা জানে। যদি কোনো কামেল মানুষ আসে, যদি কোনো আল্লাহওয়ালা মানুষ আসে, আমরা মনে মনে চিন্তা করি হুজুর মনে হয় আমার ভিতরের খবরও জানে। এমনটা ভাবে কি ভাবে না? না না না, গায়েবের খবর একমাত্র যিনি জানেন তিনি কে? আসতে বলবেন না, একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দেয়, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিজীব আছে, যত মাখলুক আছে, কেউ গায়েব জানে না। গায়েবের খবর, গায়েবের এই ইলম আমি কাউকে দেই নাই, কাউকে দেই নাই। একমাত্র আমি আল্লাহ গায়েব সম্পর্কে জানি। আল্লাহর রাসূলও গায়েব সম্পর্কে জানে না। গায়েবের ইলম একমাত্র যিনার কাছে আছে তিনি কে? আমার ভাইরা, এজন্য এমনটা মনে করা যাবে না আমার পীর, আমার হুজুর, আমার উস্তাদ, আমার অমুক লোক, তমুক লোক, আমার বাবা এভাবে গায়েব জানে, অমুক খবর জানে, আগের খবর আগাম খবর বলে দিতে পারে। না না, এমনটা মনে করা যাবে না। কারণ একমাত্র গায়েবের ইলম যার কাছে আছেন তিনি হলেন আল্লাহ। এমন অনেক বিষয় আছে আল্লাহর ইলমের সাথে তুলনা করে আল্লাহ তাআলা যা জানেন এমনটা মনে করে হয়তোবা এমনটা আমার অমুক ব্যক্তি জানে, তমুক ব্যক্তি জানে। না না, আল্লাহর ইলমের সাথে কাউকে তুলনা করা যাবে? আমার ভাইরা, ইশরাক ফি কুদরাতিল্লাহ, 3 নম্বর যে শিরকটা আমরা করে থাকি, আল্লাহর ক্ষমতার সাথে আমরা শিরিক করে থাকি, অথবা এমনটা মনে করে থাকি। ছোট্ট একটা উদাহরণ দেই। অনেক সময় আমাদের কারো যদি সন্তানাদি না হয়, অনেক সময় পীরের দরবারে যাই, মাজারে যাই, মসজিদে যাই, মান্নত করি। কথা বলেন ঠিক কি না? অমুক জায়গায় তমুক জায়গায় মান্নত করি, এমনটা মনে করে অমুক জায়গায় গেলে হয়তোবা আমার সন্তান হবে, তমুক জায়গায় গেলে মনে হয় সন্তান হবে। বলুন তো সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আসমান জমিনে যা কিছু আছে, সমস্ত কিছুর রাজত্ব একমাত্র আমার, সমস্ত কিছুর ক্ষমতার মালিক একমাত্র আমি, সমস্ত কিছুর বাদশা একমাত্র আমি, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ, সমস্ত কিছুর রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যা খুশি তা সৃষ্টি করতে পারি। আমি আল্লাহ যাকে ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা নিঃসন্তান রেখে দেই, যাকে ইচ্ছা কন্যা সন্তান দেই, যাকে ইচ্ছা মেয়ে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা কোনোটাই দেই না, তাকে বন্দা রেখে দেই। সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আবার না দেওয়ার মালিক যিনি তিনি কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আবার যিনি দেন না তিনিও আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইয়াযাওজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না।
আল্লাহর ক্ষমতার সাথে কাউকে তুলনা করা যাবে না। আমার আল্লাহ যা পারে কোনো বান্দা তা পারে নাকি? হ্যাঁ, আমার আল্লাহর সাথে ক্ষমতার সাথে কোনো তুলনা হয়? সামান্য একটু করোনা দিয়ে দেখাই দিছে খেলা। হ্যাঁ, চোখেও দেখা যায় না, হাতে ধরা তো দূরের কথা, চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র লাগে দেখতে। এমন একটু অণু থেকে অণু, জাররা পরিমাণ, যা জাররা তো চোখে দেখা যায়, ও ঘোড়ার ডিম চোখেও দেখা যায় না, ঠিক কি না? এমন একটু করোনা মহামারী আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল। সমস্ত মানুষগুলো ঘরের মধ্যে ঢুকে গেছে। যারা পর্দা করে না তারাও পর্দা করতে শুরু করছে। হিন্দুরা পর্যন্ত পর্দা করে বের হয়েছে, কথা বলেন ঠিক কি না? মহিলারা তো পর্দা করছেই করছে, পুরুষরাও পর্দা করতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কি না? ঢাকার শহরে চললে, যারা এই করোনার সময় ঢাকার শহরে গিয়েছি, বোঝাই যায় না ঘোড়ার ডিম ছেলে নামে রাস্তায় বের হয়েছে। এরে ম্যাডাম কব না ভাই কব, বোঝাই যায় না। কারণ ওই জাতের তো আবার প্যান্ট পরা অভ্যাস। কি অভ্যাস? প্যান্ট পরা অভ্যাস। তো ওরাও ওই ধরনের প্যান্ট পরছে। আর আগে যাই হোক চেহারা ছবি দেখে বোঝা যাইতো, মাথায় টুপি লাগাইছে, ম্যাডামেও টুপি লাগায়, হ্যাঁ স্যারেও টুপি লাগায়, মাস্ক সবাই পরে। আপা বলে সালাম দেব না ভাই বলে সালাম দেব বুঝেই কুল পাওয়া যায় না, ঠিক কি ঠিক না? ক্ষমতার মালিক কে? আসতে বলবেন না কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর জাতের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর ইলমের সাথে শিরিক করা যাবে না, আল্লাহর কুদরতের সাথেও শিরিক করা যাবে না। আল্লাহর সাথে এক কথায় আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর ক্ষমতার সাথে কাউকে তুলনা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় দিয়ে দিলেন। মুত্তাকিনদের এক নম্বর গুণাবলী, মুত্তাকিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করবে, ফেরেশতা বিশ্বাস করবে, তার সাথে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। মুমিনদের, মুত্তাকিনদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো এরা নামাজ কায়েম করবে। কোন সুবহানাল্লাহ। কি করবে? নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করবে আগে ব্যক্তি জীবনে, নিজে আগে নামাজি হবে। নিজে কি হবে? আগে নামাজি হবে। নিজে নামাজ পড়ি না, যদি অন্যকে নামাজের কথা বলি বাম হাত দিয়ে থাপ্পড় মিস হবে না, ঠিক কি না? আগে ব্যক্তি জীবনে নামাজ, তারপরে পারিবারিক জীবনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সামাজিক জীবনের মধ্যে, অর্থনৈতিক জীবনের মধ্যে, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। আমার ভাইয়েরা, যারা নামাজ পড়বে, যারা নামাজের হেফাজতকারী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরাতুল মুমিনুনের মধ্যে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নামাজের হেফাজতকারী হয়ে যাবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নামাজ আদায় করবে সঠিকভাবে, যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানায় দিবে, জান্নাতের ওয়ারিস হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়ারিস, উত্তরাধিকারী মিয়া। তাহলে ওই জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? কে কে জান্নাতে যেতে চাই দুটি হাত তুলে দেখাইলে আল্লাহু তাকবীর। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেন, সকলে পড়ি আমিন। যদি জান্নাতে যেতে চাই, যে কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজ করার দরকার আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার আরেকটা কাজ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আগে অদৃশ্যের প্রতি ঈমান আনবা, আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কি করা? নামাজ কায়েম করা। নামাজ যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির কথা বর্ণনা করেছেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন বিচার করার পরেই জান্নাতীদেরকে জান্নাতে পাঠায়া দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিয়ে দিবে, জান্নাতীদেররা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এক ব্যক্তি জান্নাতের উচ্চ অট্টালিকা জান্নাতের জানালা দিয়ে দেখতে পাবে, তার বন্ধুকে দেখবে জাহান্নামের মধ্যে সে হাবুডুবু খাচ্ছে। একবারে জাহান্নামের তলদেশে চলে যায়, আবার ওই জাহান্নামের উত্তাল তরঙ্গমালায় ওই ঢেউর মধ্যে, আগুনের ঢেউর মধ্যে আবার উপরের দিকে ভেসে ওঠে। একবার জাহান্নামের তলদেশে চলে যায়, আবার উপরের দিকে উঠে যায়। এমনটা করতেছে, যখন ওই জান্নাতি বন্ধু জান্নাতের জানালা খুলে ওই জাহান্নামী বন্ধুকে দেখবে, দেখার সাথে সাথে তাকে চিনে ফেলবে। আর মনে মনে চিন্তা করবে, হায় রে, ও তো আমার কাছের বন্ধু ছিল, আমার বাড়ির পাশেই তার বাড়ি ছিল, আজ ওই ব্যক্তি কেন জাহান্নামে জ্বলতেছে? কেন আজকে ওই ব্যক্তি জাহান্নামে জ্বলে? আমরা তো পাশাপাশি বসবাস করেছি, একই বাড়িতেই আলাদা ঘরে আমরা বসবাস করেছি, ওই ব্যক্তি আজকে কেন জাহান্নামের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জান্নাতি আর জাহান্নামীকে কথা বলার ব্যবস্থা করে দিবে। জান্নাতি বন্ধু জাহান্নামী বন্ধুকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, এরে বন্ধু আজ কেন তুমি জাহান্নামের মধ্যে জ্বলতেছো? আমরা তো একই বাজার থেকে বাজার করেছি, আমরা তো একই পথ দিয়ে হাঁটা চলা করেছি, এক পথ দিয়ে চলাফেরা করেছি, আমরা তো একই রাস্তা দিয়ে চলাফেরা করেছি, একই বাজার থেকে বাজার করেছি, একসাথেই তো ছিলাম। কই বন্ধুরে, আজকে তুমি কেন এই জাহান্নামের মধ্যে জ্বলতেছো? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। তখন জাহান্নামী ব্যক্তি ডাক দিয়ে বলবে, ক্বালু, জাহান্নামী ব্যক্তি বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমি মুসল্লি ছিলাম না, আমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না। আরে বন্ধু, তোমার কি মনে নাই যখন তুমি আর আমি একসাথে বাজার করতে গিয়েছিলাম, হাটবার হয়েছিল চিতের বাজার, যখন বাজার করতে গেলাম তুমি আমি একসাথেই রওনা করেছিলাম, তুমিও বাজার করতেছো, আমিও বাজার করতেছিলাম, তুমিও বাজার করতেছিলে, কেনাকাটা করতেছিলে, আমিও কেনাকাটা করতেছিলাম। যখন আসরের নামাজের আজান হয়ে গেল, তুমি তোমার কেনাকাটা বন্ধ করে দিয়ে তুমি মসজিদের মধ্যে চলে গিয়েছিলে, কিন্তু আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তখন মসজিদে যাই নাই, আমি আমার দুনিয়ার কাজের মধ্যেই ব্যস্ত ছিলাম। এরে বন্ধু, তোমার কি মনে পড়ে না, তোমার কি স্মরণ হয় না, তুমি তখন মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি নামাজি ছিলে, তুমি নামাজি হওয়ার কারণে, মুসল্লিদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জাহান্নামের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, দুনিয়ায় আমি নামাজি ছিলাম না, যার কারণে রব্বুল আলামিন আমাকে আজকে জাহান্নামের মধ্যে ডুবাইতেছে। মুসলমান ভাইরা নিয়ে আমার তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? নবী আমার বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? নামাজ হলো বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সর্বপ্রথম যে হিসাব নেবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব নেবে। তাহলে নামাজ কি আর কাজা করা যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা হাত তুলেন?
এখান থেকে তওবা করবেন, আল্লাহ আর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজও কাজা করব না। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা কবুল করুক। আরো জোরে পড়ি আমিন। আমার ভাইরা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিন যারা হবে তাদের 5টা গুণ আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 1 নম্বর গুণ কি ছিল মনে আছে না ভুলে গেছেন? 1 নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুত্তাকিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো এরা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। 2 নম্বর হলো তারা নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যারা জান্নাতে যাবে, আল্লাহর কোরআন যাদেরকে জান্নাতের পথ দেখাবে, আল্লাহর কোরআন যাদেরকে রাহাবারি করবে, আল্লাহর কোরআন যারা মেনে আল্লাহর কোরআনের অনুসরণ করে যারা জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুণাবলী বর্ণনা করে বলেন 3 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রিজিক দিয়েছে, তাদেরকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায় ব্যয় করবে। যখন মাদ্রাসার ছাত্রগুলো কোরআনের আয়োজন করবে, মাহফিলের জন্য যখন যাবে, তখন ওই মানুষগুলো পকেটে যা আছে তার থেকে একটা অংশ দিয়ে দিবে, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে বিপরীত। কয় ওয়াজ না ব্যবসা শুরু করছে, এমন কথা বলে কি বলে না? দিবে 5 টাকা, তাও বলে ব্যবসা। আছে না নাই? অথচ হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ব্যয় করে এভাবে মমতাজকে আনে। তারপরে শুনলাম কোন শিল্পীকে যেন এর আগে আনছে বাংলাদেশে, ওই ইন্ডিয়া থেকে, তাকে নাকি প্রত্যেকটা গানের জন্য 1 লক্ষ টাকা করে 5 লক্ষ টাকা করে দিতে হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। একটা গানে কয় লক্ষ? এই জায়গায় ওদের চোখে বাঁধে না যে ওরা ব্যবসা করে। 10 টাকা দিবে মাহফিলের জন্য, তাও বলে ব্যবসা হয়ে যায়। এটা হলো মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। এরা চায় না দেশের মধ্যে, সমাজের মধ্যে ইসলামী জলসা হোক, কোরআনের মাহফিল হোক, কোরআন শোনার ব্যবস্থা হোক, এরা চায় না, ঠিক কি না? মুনাফিকরাও চাইতো না। মুসলমান ভাইরা আমার, মক্কার কাফেররাও এই কোরআন মানুষ শুনুক, পৃথিবীর মানুষ কোরআন শুনুক, কোরআনের কথাগুলো শুনুক। মক্কার মানুষ, মক্কার কাফেররাও চাইতো না, বাধা দিত। তারা বলতো এই কোরআন শোনা যাবে না, কোরআনের ধারে কাছেও যাওয়া যাবে না। কিন্তু বর্তমান বাংলাদেশের মুসলমান সরাসরি বলতে পারে না যে কোরআন শোনা যাবে না। ওরা বলে কিভাবে? ঘোরায়া বলে যে কোরআন বলে মাহফিল দিয়ে ব্যবসা শুরু করছে, মাহফিল হতে দেয় না, বিরোধিতা করে, আছে না নাই? এরা সরাসরি বলে না, সরাসরি বলে না, ঘোরায়া পেঁচায়া বলে। এরাও মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য, মুমিনদের 3 নম্বর গুণ হলো মুমিনরা আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহর রাস্তায় ব্যয় করবে, মাদ্রাসায় ব্যয় করবে, মসজিদের পিছনে দিবে, এতিমখানায় দিবে, এতিম ছাত্রদেরকে লালন পালন করবে, তাদের খরচ দিবে, তাদের কোরআন পড়ার জন্য, তাদের পোশাক কেনার জন্য। এভাবে তারা কিছু টাকা দিবে, অর্থ দিবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় দান করলে কি লাভ? এতিমদেরকে সাহায্য সহযোগিতা করলে কি লাভ? ছোট্ট একটা ঘটনা বলেই আমি আমার আলোচনার ইতি টানব। মুসলমান, সংক্ষেপে বলছি, বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি
তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ ইনসাফগার বাদশা। রাতের অন্ধকারে ঘুরে ঘুরে জনগণের খোঁজ খবরে নিতেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতের গভীরে দেশের মধ্যে বের হয়ে যেতেন, পাড়ার মধ্যে মহল্লার মধ্যে বের হয়ে যেতেন, শব্দবেশ ধারণ করে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে খোঁজ খবর নিতেন, দেখতেন সাধারণ মানুষের অবস্থা, দেখতেন আমাদের দেশের নেতাদের মতো। হ্যাঁ, আমাদের দেশের নেতারা করে এটা? করে না? আল্লাহু আকবার। পার্থক্যটা দেখেন। মুসলমান নেতা যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে ইসলামের আদর্শ আছে, এমন নেতা যদি এমন নেতা যদি নির্বাচন করতে পারেন, এমন নেতাকে যদি আপনারা নেতা বানাতে পারেন, এমন মানুষকে যদি নেতা বানাতে পারেন, তাহলে লাভ কি হয়? যার মধ্যে কোরআন নাই এমন মানুষকে নেতা বানাবেন, ভোটের সময় দেখবেন দাঁড়ে দাঁড়িয়ে আসছে, কলা গাছটা জড়ায় ধরেও কয় আব্বা কেমন আছেন, ঠিক কি ঠিক না? কিন্তু নির্বাচন হয়ে গেলে বাটি চালান দিয়েও তাকে তালাশ করে পাওয়া যায় না, আছে না নাই? ইসলামী আদর্শের নেতা কেমন হয়? বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি রাতের গভীরে, রাত যখন নিঝুম হয়ে যায়, তখন তিনি ছদ্মবেশ ধারণ করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বের হয়ে যায়। তিনি ছিলেন একজন বাদশাহ। জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যেত। তেমনি ভাবে রাতের অন্ধকার গভীর রজনীতে, কনকনে শীতের রজনীতে বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বের হয়েছে। জনগণের পরিস্থিতি দেখার জন্য, জনগণের হালচাল দেখার জন্য বের হয়ে গেছে। চলতেছেন চলতে 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 দূর থেকে খেয়াল করলেন সরকারি একটা ল্যাম্পপোস্টের নিচে কে যেন ঘাপটি মেরে বসে আছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করলেন হয়তোবা এটা কোনো চোর হবে, না হলে কোনো বদমাইশ হবে, না হলে কোনো ডাকাত হবে, না হলে কোনো লম্পট হবে। এই চোরটাকে ধরতে হবে, লম্পটটাকে ধরতে হবে, না জানি কার ক্ষতি করার জন্য এখানে বসে বসে প্ল্যান পরিকল্পনা করেছে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি আসল রহস্য দেখার জন্য তিনি একটু একটু করে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। যতই সামনের দিকে অগ্রসর হয় ততই তিনি আশ্চর্যান্বিত হয়ে যায়, আরো সামনের দিকে অগ্রসর হয় তিনি আরো আশ্চর্য হয়ে যায়। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন লোকটার কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে, দেখে লোকটা আর কেউ নাই, ছোট্ট একটা মাদ্রাসার ছেলে সেখানে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। মাদ্রাসার ছেলেটা কনকনে শীতের মধ্যে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ছেলেটাকে ডাক দিয়ে বলে, এরে বাবা, গভীর রজনীতে কনকনে শীতের মধ্যে তোমার শরীরের মধ্যে শীতের কোনো কাপড় নাই, এত শীতের মধ্যেও কেন তুমি এখানে বসে আছো? আর এই রাত্রে বেলায় কেন এখানে বসে বসে তুমি কোরআন পড়তেছো? এবার সন্তানটা ডাক দিয়ে বলে, চাচা যান, আমি একজন এতিম মানুষ, আমি একটা এতিম সন্তান। দুনিয়ায় আসার কিছুদিন আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও চাচা যান, দুনিয়াতে আমার একটা মা আছে, মা ছাড়া আমার আর দুনিয়াতে কেউ নাই। মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, কোনো রকম যা কিছু উপার্জন করে কোনো রকম ভাবে নিজের জীবন তিনি চালায়। আমাকে খরচ দেওয়ার মতো কোনো টাকা পয়সা তার নাই। আমি এই পাশেই ওই এতিমখানা মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি। চাচা যান, একটা কোরআন কেনার মতো টাকা আমার কাছে নাই, একটা কোরআন কিনবো এই পরিমাণ টাকা আমার কাছে নাই। আমার ছাত্র ভাইয়েরা যখন আল্লাহর কোরআন পড়ে তাদের সবক মুখস্থ করে রাত্রে বেলা যখন ঘুমায়া যায়, আমি তখন তাদের কোরআনটা নিয়ে আমি এইখানে এসে বসে বসে আমি কোরআন মুখস্থ করি। এবার
বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি ডেকে বলছে, আরে সন্তান, কনকনে শীতের মধ্যে তুমি এখানে বসে কেন পড়ো? ওই জামানায় কোনো বিদ্যুৎ ছিল না, ওই জামানায় কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, কথা বলেন ঠিক না? ওই জামানার মধ্যে কুপি আর কেরোসিন তেল দিয়ে লেখাপড়া করতে হইতো। এবার এতিম ছেলেটা ডাক দিয়ে বলছে, চাচা যান, একটু কেরোসিন তেল কেনার মতো টাকা আমার কাছে নাই, একটা কুপি কেনার মতো টাকা আমার কাছে নাই। রাত্রি যখন গভীর হয়ে যায়, কনকনে শীতের মধ্যে আমি এখানে এসে পড়তে বসে যাই, এই রাস্তার ল্যাম্পপোস্টের নিচে এসে আল্লাহর কোরআন মুখস্থ করতে শুরু করে দেই। চাচা যান, আমার শরীরের মধ্যে তেমন কোনো শীতের পোশাক নাই, সামান্য ছেঁড়াফাটা একটা কাপড় পরে আছি, এছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার কাছে নাই। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি দুই চোখের পানি ছেড়ে দিয়ে এতিম সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে তাকে বলতেছে, ও ভাতিজা, তুমি কি চাও একটু বলো, কি চাও বলো, আমাকে মাফ করে দিও। আমি এই দেশের প্রেসিডেন্ট হওয়ার পরেও তোমার কোনো খোঁজ নিতে পারি নাই, তোমার কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। সন্তান, তুমি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও। এই বলে বাদশা সুলতান মাহমুদ গজনবী পকেট থেকে কয়েকটা দিরহাম বের করে এতিম সন্তানের হাতের মধ্যে দিয়েছে। এতিম সন্তানটা বড় খুশি হয়ে গেছে। এবার বলতেছে, ও চাচা যান, আপনি কি চান, আপনি কি চান? আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, তবে আমি একটু আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে চাই। বলুন আপনি আল্লাহর কাছে কি চান? বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলে, ও এতিম সন্তান, তুমি আর আমাকে কি দিবা? তোমার কাছে দেওয়ার মতো তো কিছু নাই, তবে আল্লাহর কাছে একটু দোয়া করো, আমার আল্লাহ যেন আমার রাসূলের দিদার নসিব করে দেয়। আল্লাহু আকবার। এতিম সন্তান সাথে সাথে হাত তুলেছে, মালিকের কাছে দুহাত তুলে দোয়া করে বলে, মালিক, আমি একজন এতিম মানুষ, জন্মের আগেই বাবাকে হারিয়েছি, এতিমখানার মধ্যে লালন পালন হয়, একটা কোরআন কেনার মতো টাকা আমার কাছে নাই, শীতের কাপড় কেনার মতো টাকা আমার কাছে নাই। যেই ব্যক্তি কোরআন কেনার জন্য আমাকে কিছু টাকা উপহার দিয়েছে, যেই ব্যক্তি আমার পোশাক কেনার জন্য টাকা দিয়েছে, ও আরশের মালিক আল্লাহ, তোমার কাছে তেমন কিছু চাই না, তেমন কিছু চাই না, তোমার রাসূলের দিদার পেতে চাই। রব্বুল আলামিন, আমার দোয়া তুমি কবুল করে নিয়ে এই ব্যক্তির সাথে তুমি রাসূলের দিদার দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি এবার বাড়ির মধ্যে এসেছে, ঘুমিয়ে গেছে। শেষ রজনীতে স্বপ্নের মধ্যে রাসূল এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বলে, বাদশা সুলতান মাহমুদ গজনবী রে, তুই আমাকে সালাম দিয়েছিস, নে তোর সালামের উত্তর দিয়ে দিলাম। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা সুলতান মাহমুদ গজনবী আশ্চর্য হয়ে গেছে। রাসূলকে জিজ্ঞাসা করে, রাসূল, কত দোয়া করলাম, কত কান্নাকাটি করলাম, কত সালাম পাঠাইলাম, কই আপনি আমাকে দিদার দিলেন না, দিদার দিলেন না। আজকে তেমন কোনো আমল করতে পারি নাই, আজকে কেন স্বপ্ন যুগে আপনি আমার সাথে সাক্ষাৎ দিয়ে দিয়েছেন? রাসূল বলতেছে, আরে সুলতান মাহমুদ গজনবী, আজকে তেমন কোনো আমল করতে পারো নাই, কিন্তু আজকে এমন এক আমল করেছো, এমন একটা আমল করেছো, আরে তুমি তো একজন এতিম মানুষকে সহযোগিতা করেছো, এতিম মানুষের উপরে দয়া করেছো। তুমি কি জানো না আমিও এতিম, দুনিয়ার মধ্যে আমারও বাবা ছিল না। আরে বাদশা সুলতান মাহমুদ গজনবী, তুমি যখন এতিম সন্তানটার উপরে দয়া করেছো, আর এতিম সন্তান খুশি হয়ে যখন মালিকের কাছে হাত তুলেছে, মালিকের কাছে দোয়া করেছে, আমার আল্লাহ সাথে সাথে এতিম বাচ্চার দোয়াকে কবুল করে নেছে। এতিম সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে
আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করছে, এ আমার দোস্ত, আমার হাবিব, জান ওই যে বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর সাথে আপনি দিদার দিয়ে দেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এতিম সন্তানরা যদি দোয়া করে এদের দোয়া বিফলে যায় না। কোরআন পড়নেওয়ালারা যদি দোয়া করে এদের দোয়া বিফলে যায় না। মাদ্রাসার ছাত্ররা যদি দোয়া করে এদের দোয়া বিফলে যায় না। এজন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, এতিমদেরকে ভালোবাসতে হবে, এতিমদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসার ছেলেদেরকে মহাব্বত করবেন, মাদ্রাসার ছেলেদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, কোলে নিবেন, বুকে নিবেন, তাদেরকে খানা খাওয়াবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহাব্বত করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য অনেক লম্বা আলোচনা ছিল, সময় শেষ। কয়টা পয়েন্টের উপরে কথা বলেছি। 1 নাম্বার, কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। আমি যেখানেই যাই একটা বিষয়ের উপরে কথা বলার চেষ্টা করি, ওই আজে বাজে কিচ্ছা কাহিনী বলে সময় নষ্ট করতে চাই না, যেন মাহফিলের শ্রোতারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। তো 1 নাম্বার পয়েন্ট ছিল কি? কোরআনকে মহাব্বত করা, কোরআনকে ভালোবাসা, কোরআন দিয়ে জীবন গঠন করা, কোরআনের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি, মনে আছে না ভুলে গেছেন? 2 নাম্বার, আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহর সাথে শিরিক না করা। 3 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, নামাজ কায়েম করা। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় দান করা। পারবেন তো ইনশাআল্লাহ? আর মুত্তাকিনদের যে গুণাবলী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছিল, সংক্ষেপে শেষ করে দেই। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা পূর্বে যে কিতাব পাঠিয়েছেন, 104 খানা আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সবগুলোর উপরেই বিশ্বাস স্থাপন করা, সবগুলোর উপরেই বিশ্বাস রাখা। তারপর ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং আখিরাতকে বিশ্বাস করা। আখিরাতের উপরে কি করা? অটল বিশ্বাস রাখা যে আমার এই জীবনই শেষ জীবন নয়, এরপরে আমার আর একটা জীবন আছে, সেখানে আমাকে রবের সামনে দাঁড়াতে হবে। এইগুলো যদি আমি আপনি মানতে পারি, তাদেরকে আল্লাহর কোরআন পথ দেখায়া, আল্লাহর কোরআন তাদেরকে রাহাবারি করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তো পারবো তো ইনশাআল্লাহ? যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।